প্রিয় দর্শক, সামনে আমার যাকে দেখছেন না, এ আমার পাড়ার ছোট ভাই দীপক। দীপক খুব কষ্ট করে নিজের সৎভাবে কিছু উপার্জনের জন্য, ওর পয়সা দরকার আছে বটে, কিন্তু সৎভাবে থাকার জন্য ও বহু দূর থেকে মাছ এনে সেটাই পাড়ায় পরিচিতদের মধ্যে বিক্রি করে। তো ভীষণ ভালো ছেলে, পাড়ার ছেলে, আমি তো জানি ওকে। আর ওর মাছ একদম সব সময় ফ্রেশ এবং জ্যান্ত। তো এই দীপক আজও এসছে আমাকে মাছ দিতে। তো আমি আমার কথা বললাম দীপকের ব্যাপারে, এবারে দীপকের বকবকানি আপনারা শুনুন। নেক্সট দীপক। গোবরডাঙ্গা বাওয়ারের অরিজিনাল চাপিলা দাদা এটা। হ্যাঁ, এ মাছ খাবা তুমি ইলিশ ফেল, ইলিশের মতো টেস্ট পাবা। তাই? এবং এই মাছ খেতে হবে লঙ্কা কাটা ঝোল, জিরা, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে, সাথে একটু ধনেপাতা দিয়ে, মানে মশলা হবে না। হ্যাঁ, কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে পাতলা ঝোল হবে, দুর্ধর্ষ খায়, একদম অরিজিনাল চাপিলা। তা কত করে দিচ্ছ? ওটা 45 বেচছি, তুমি আরে একটু বেশি যদি নাও, তুমি সাবাস। যদি একটু বেশি নাও তোমাকে 40 করে দেবো। না, আমি কি বেশি মানে কি তোমার পুরো দোকানটা নিয়ে না, নেবো? দোকানটা না, তাহলে তুমি তো 500 নেবা নিতে। হ্যাট, কত করে দেবে বলো? ওটা 40-এর নিচে দেওয়া যাবে না, এ অনেক দামে কেনা, বিশ্বাস করো। চাপিলা কিন্তু আমি আবার বলছি, চাপিলা তোমাকে আমি এরকম- বলছি তো, তুমি আজকে খাবা, কালকে পয়সা দেবা। তোমার যদি খারাপ লাগে তাহলে তুমি পয়সা। আজকে পূজার ভাইকে দেখাও। হেভি মাছ খাবে, হেভি মাছ। এই মাছ এর আগেও একবার দিয়ে গেছি আমি দাদা। কত দিও না? এই কটা দিলাম, এখানে আরে, কত হবে? 300-350। আরে দুজন মানুষ তো কত খাবো বলো? দেখি এমনিতে তো না, এমনিতে ভালো মাছগুলো, Heavy এখন মাছ, টেস্ট heavy কিরকম হবে সেটাই ভালো কথা। হবে। দেখতে তো ভালোই। ওটা 450। 400 করো পুরো তাহলে। 450। আর 4.5 করতে হবে না, 4 করে 4.5। হ্যাঁ, বাচ্চা কই গেল? ওই যে দাঁড়িয়ে আছে, এনে, কষ্ট লাগে। আয় আয় আয়, খেয়ে যায়, কষ্ট লাগে। খা। চাপলের মাথাটা কাটা একটু দেখিয়ে দিও, তারপরে ওটা করো। এই ওইভাবে চাপিলা কাটে না, ওইভাবে চাপিলা। কোথা থেকে আনবে ইলিশ? তোমাকে আমি রায়দিঘির ইলিশ খাওয়াবো। রায়দিঘির ইলিশের স্পেশাল কিছু থরি আছে? রায়দিঘি ইলিশের যত ইলিশ আছে সবচেয়ে টেস্ট বেশি রায়দিঘি যায়। সবচেয়ে টেস্ট যদি বলো, বুঝলা? তুমি যদি 1.5 কেজির উপরে ইলিশ পাও তাহলে দিয়ে যেতে পারো। দাম কিন্তু অনেক পড়বে দাদা। কত পড়বে? 1000? বেশি বাবা, 1.5 কিলোমিটার ইলিশ তুমি 1000 তুমি এনে দিও, আমি কিনবো নিজে। ডায়মন্ড হারবার থেকে আনিয়ে নেবো। ডায়মন্ডের ইলিশের থেকে টেস্ট বেশি। আরে ডায়মন্ডের ইলিশ কি ডায়মন্ডে থরি হয়? কাকদ্বীপ, নামখানা, বকখালি, ওই রায়দিঘি, ওখান থেকে সব ট্রলার নিয়ে ডায়মন্ড হারবারে এনে ফেলে। আমি তো ডায়মন্ড হারবারে 10 বছর কাটিয়ে এসেছি, সব জানি। হ্যাঁ, ডায়মন্ড হারবারে মাছ বাজারে গিয়েছো কোনোদিন? না, আমি অত দূরে। নগেন্দ্র বাজার, পাইকারি মাছ বাজার। তাই? প্রতিদিন সন্ধ্যাবেলা ট্রলার ঢোকে সব ওই নামখানা, বকখালি, কাকদ্বীপ, হ্যাঁ 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 হ্যাঁ। মানে এই পাহাড়ের সমান মাছ ফেলে এনে তারপরে ওখান থেকে ওখান বাছাই থেকে হয়। বিভিন্ন আরব ফারবে যায়। তোমার অশোকনগরের সব ইলিশই তো ডায়মন্ড হারবারের ইলিশ। হ্যাঁ, অসংখ্য সব ইলিশ ডায়মন্ড। ডায়মন্ড হারবারে মাঝে মধ্যে 1.5 কিলো 2 কিলো ওজনেরও ইলিশ বেরিয়ে আসে, হ্যাঁ, আসে, উঠে পড়ে মাঝে মধ্যে। ঠিকই বলেছে। এই মাছের বিশেষত্ব এটাই, এই মাছ নোংরা খায় না। তোমার কোলাঘাটের ইলিশ যদি পাওয়া যেত, কোলাঘাটের ইলিশ তো বন্ধই হয়ে গেছে। কোলাঘাটের ইলিশ পাওয়া যায়। কোলাঘাটের ইলিশ তো গঙ্গার ইলিশ, ওর স্বাদই আলাদা। কোলাঘাটের ইলিশের স্বাদ আলাদা। তবে বাংলাদেশের ইলিশের উপরে আর কোনো ইলিশ নেই পৃথিবীতে। খেয়েছো তুমি? হ্যাঁ, পদ্মা নদীর ইলিশের উপরে কোনো পৃথিবীতে যে মাছ হবে আর কি, সেই মাছ খাওয়ার নিয়মটাও জানা দরকার। একদম একদম। হ্যাঁ, এই মাছ যদি কেউ পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া শুরু করে তাহলে তো হয়ে গেল মাছের দফা রফা। এই মাছ হবে পাতলা ঝোল, কালো জিরা, কাঁচা লঙ্কা
আর একটু ধনে পাতা। ধনে পাতা দেওয়াটাও ঠিক নয়, তাহলে মাছের যে অরিজিনাল গন্ধটা, ওই গন্ধটা ধনে পাতা খেয়ে নেবে। দেখি কি যে শীতের জিরে বাটা, গরম মশলা, ইলিশ মাছের ভগবান, মানে আরো কি করবে মাছটা কই রাখছি।